বছর 13 কিশোরকে পাকা রাস্তায় আছড়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মৃত কিশোরের নাম শান্তনু রায়। তার বাড়ি ইসলামপুর থানার চাত্রা এলাকায়। অভিযুক্ত রাহুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। শনিবার ওই ঘটনা ঘটলেও রবিবার রাতে কলকাতা যাওয়ার পথে মৃত্যু হয় শান্তনুর। অন্যদিকে ঘটনার পর অভিযুক্ত রাহুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে রাহুলকে। সে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। শান্তনু একটি মোটর বাইক নিয়ে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিল একটা চালার তলায়। সেই সময় গোপীনাথপুরের বাসিন্দা রাহুল শেখ নানা কৌশলে তার কাছ থেকে বাইক নেওয়ার চেষ্টা করে। শান্তনু বাইক দিতে অস্বীকার করলে তাকে পাকা রাস্তায় তুলে আছাড় মারা হয় বলে অভিযোগ। চলুন শুনে নেওয়া যাক তার পরিবারের লোকজন কি বলছেন। ভাইপোটা বাড়ি থেকে মোটরসাইকেলটা আর একটা বাড়িতে রাখতে যাচ্ছিল। ওই মুহূর্তে একটা চালার তলে, মানে বৃষ্টির জন্য আসে, তো ওই চালার তলে মোটরসাইকেলটা ধুয়ে ছেলেটা ভিজে যাবে বলে চালার তলে মানে ঢুকি। ওই মুহূর্তে এক ব্যক্তি আমার বাড়ির ওখান থেকে 8 কিলোমিটার ডিফারেন্স তার বাড়িটা, ও তখন ওকে বলে যে মোটরসাইকেলটা দেয়, মোটরসাইকেল চাবি দিয়ে। হ্যাঁ, ও না দেওয়াতে ওকে ধরেন কি যে কোনো বলা নাই কওয়া নাই, হঠাৎ করে ওকে মাথার উপর তুলে ওকে, মানে সেই রোড আছে আপনার ঢালাই, ওই ঢালাইয়ের প্রধান তুলে এক আছাড়। 14 বছর বয়স। আমরা রীতিমতো যখন বমি করতে শুরু করলাম, আমরা গাড়িতে করে রীতিমতো আপনার ধরেন কি যে বহরমপুর আমরা নার্সিংহোমে তুলি, চরক নার্সিংহোমে। ওখানে গোটা রাত্রিটা থাকে, পেশেন্টটা ভর্তি করা হয়, অ্যাডমিট ওখানে করেছিলাম। ঠিক বেলা আপনার 3টের দিকে আমাদেরকে এফআইআর করে কলকাতা নিজ রাস্তায়, তখন কলকাতা পৌঁছাতে পারিনি, কল্যাণী ঢুকেছে, আর ওই মুহূর্তে ডেট হয়ে যায়। আর ওখানে লোকাল এক নার্সিংহোমে তখন তোলা হয়। তখন না, ওইখান থেকে আপনার ধরেন যে বলে দিল যে পেশেন্ট মারা গেছে। আমরা তখন ধরেন যে বাড়িটা নিয়ে আসি। আর বাপ মার একটাই ছেলে ছিল। আপনি কি হচ্ছেন? কাকা ছিল। হাঁটু নিয়ে যন্ত্রণা আর নেই ভাবনা, আপনার শহরে হাজির উপাসনা। এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে। উন্নত চিকিৎসার একটাই ঠিকানা, উপাসনা।